বিগত বছরগুলোতে আমরা দেখছি আমাদের যে ইতিহাস ঐতিহ্য সেগুলোকে মাইল করে দিয়ে এলিট ক্লাসের ঐতিহ্যগুলোকে সামনে নিয়ে আসা হচ্ছে। আজকের এই র্যালিতে আমরা পালকি নিয়ে আসছি। আমাদের ঠিক ছোটবেলায় আমরা দেখেছি যে আমাদের যারা মা খালা রয়েছে তাদেরকে পালকিতে করে বউ সাজিয়ে নিয়ে আসা হতো। আমাদের ছোট বাচ্চারা জানেই না যে পালকি কি। আবার মেলাতে আমরা বায়োস্কোপ দেখতে যাইতাম, সেখানে বায়োস্কোপের সাথে যিনি থাকতেন তিনি ছন্দে তাল মিলিয়ে বিভিন্ন শ্লোক পড়তেন। আমরা সবাই মিলে শুনতাম এবং আমাদের সামনে বিভিন্ন দৃশ্য ফুটে উঠত। আমাদের ছোট বাচ্চারা জানে না যে বায়োস্কোপ কি। আমাদের বাচ্চারা জানে না যে কটকুটি বলতে আমাদের ছোটবেলার স্মৃতির সাথে একটা জিনিস জড়িয়ে আছে। তো আজকে আমাদের সেই প্রোগ্রামে ভাঙাড়িওয়ালা কটকুটি বিক্রি করেছে। আমাদের আজকের এই প্রোগ্রামে মূলত নতুন প্রজন্মের সাথে আমাদের ইতিহাস ঐতিহ্য সংস্কৃতিগুলোকে পরিচয় করিয়ে দেওয়ার জন্য আমরা 100-র অধিক বাংলাদেশি সংস্কৃতির উপকরণ নিয়ে আজকের এই র্যালিটি সম্পন্ন করেছি। মাছ ধরার ঝাঁকি জাল, খুসনা, চাই, বুসনা, বড়শি থেকে শুরু করে এমন কিছু নাই যেই টোপটা দিয়ে আমরা মাছ ধরি সেগুলো ছিল না। আবার আমাদের মা খালারা যেই জিনিসগুলোতে আজীবন রান্না বান্না করে আসছে, মাটির বাসন কোসন, হাড়ি পাতিল, আজকের এই প্রোগ্রামে আমাদের সেই জিনিসপত্রগুলো রয়েছে। আমাদের চিরায়িত ঐতিহ্য, আমাদের কুলা চ্যালেন থেকে শুরু করে কৃষক যে খেতে লাঙল দেয়, আপনি আমি হয়তো খুব আনন্দ নিয়ে 1 ঘন্টার জন্য আজকে এখানে একটা লাঙল কাঁধে নিয়ে একটা র্যালি করেছি। অথচ কৃষক এই রৌদ্রের মধ্যে দিনের পর দিন অনেক সময় গরু অভাবে নিজেও সেই লাঙলের জল নিজের কাছে নিয়ে নেয়। তো বিগত বছরগুলোতে আমরা দেখছি আমাদের যে ইতিহাস ঐতিহ্য সেগুলোকে মাইল করে দিয়ে এলিট ক্লাসের ঐতিহ্যগুলোকে সামনে নিয়ে আসা হচ্ছে। বাঙালি, মুসলমান, বাংলাদেশি জনগণ, বাংলাদেশি কৃষক তার জীবদ্দশায় কোনোদিন সে ইলিশ মাছ দিয়ে পান্তা ভাত খাইতে পারে নাই সকালবেলা, কারণ তার ইলিশ মাছ কিনবারই কোনোদিন সামর্থ্য হয় নাই। সে মরিচ পোড়ার পান্তা ভাত খায়া, আমরা তো গরম ভাতে পানি দিয়ে এরপরে পান্তা ভাত খাই। আর তারা পান্তা ভাত খায় হচ্ছে রাতের বেলা যেই খাবারটুক থেকে যায় ওই খাবারটুকু পানি রেখে যাতে সকালবেলা ক্ষুদাটা মেটে, এই জন্য। সুতরাং এই যে কৃষককে কেন্দ্র করে আমাদের যে পহেলা বৈশাখ, আমাদের যে উদযাপন, যদি এই কৃষকের কাছে তার ন্যায্যতা আমরা পৌঁছাইতে না পারি, তাহলে আসলে আমরা আজীবনই এই বলি করবো, কিন্তু এই যদি আপামর জনগণের কোনো ফায়দা হবে না।